গতকাল যে রজনী যে রাত্রিটা গেল দুর্যোগপূর্ণ রাত্রি, সেই রাত্রিটাই ছিল আমার প্রেমাবতার, আমার ভগবান, আমার প্রাণের ঠাকুর পরম দয়াল শ্রীকৃষ্ণ ভগবানের শুভ জন্মতিথি। বিশেষ করে একটা কথা বলতে হয়, প্রতি বছর জন্মাষ্টমী দিনটা যায়, কিন্তু এরকম দুর্যোগ হয়তো দেখা যায় না। একটু আসতে বাবা ঠাকুর, একটু আসতে, এত কথা বললে তো হবে না, একটু আসতে বাবা ঠাকুর। কিন্তু গত রাত্রি যেটা গেল যেন একটা ভীষণ রকম দুর্যোগ। মানে আমি এখানে আসবার আগে বিকেল থেকে আমাদের গোপালদাকে ফোন করে যাচ্ছি, মানে আমাদের পাশেও তো বৃষ্টিটা ভালোই হচ্ছে। এবার আজকে সবাই জানেন যে 27শে আগস্ট যে নবান্ন অভিযান এখন চলছে, সকালে বেরিয়ে এখানে আসা, এমনি আমার ওখান থেকে আসতে 5 ঘন্টা সময় লাগবে, তো সকালে বেরিয়ে এখানে এসে কীর্তন ধরাটা হয়তো সম্ভব হতো না এমনিতেই। তারপরে আজকে ছিল নবান্ন অভিযান, যার জন্য গত রাত্রিতে আমার যেখানে প্রোগ্রাম ছিল সেখান থেকে প্রোগ্রাম সেরেই সরাসরি এখানে চলে এসেছি। যাক 5:30 নাগাদ আমি এখানে পৌঁছেও গেছি। তো যার জন্য আমি ফোন করেছিলাম যে আমারই ভয় হচ্ছিল যে এত দুর্যোগের মধ্যেও কি এরকম হরিসভা হবে। কিন্তু আমি এখানে এসে যেটা দেখলাম যে ইচ্ছা যদি থাকে মানুষের দেহের বল ভাঙা যায়, বার্ধক্যের সাথে সাথে মানুষের দৈহিক ক্ষমতা কমে যায়, কিন্তু মনোবল বলে যে জিনিসটা থাকে, সেই মনোবলকে যদি মানুষ ঠিকমতো আঁকড়ে ধরতে পারে, সেই মনোবলের জোরে অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। তারই একটা জলজান্ত উদাহরণ। আমি তো বিশেষ কোনো কমিটিকে চিনি না, যেটা চিনি হরিবল হরিবল আমার এই গোপাল দাদা ভাই বা ওনার ভাই বোধহয় সমর, তাই তো সমরদা, যাও এনার দুজনের মারফত চেনা। তো আমি যখন ঢুকলাম ভাই বলছে দাদা সারা রাত্রিটা আমাদের জেগে জেগেই কেটে গেল। কিন্তু আমি বলবো হয়তো শরীরের কষ্ট হয়েছে, কথাটা ঠিক, এই জায়গার মধ্যে একটা শান্তি আছে, তাই না? এই জায়গার মধ্যেও শান্তি নেই। সারাটা জীবন আমরা মানুষ, সারাটা জীবন শুধু নিজের স্বার্থের জন্য আমরা বেঁচে থাকি। ভগবানের নামে আমরা জয়গান করি, সেটাও নিজের স্বার্থের জন্য, যে ভগবানের নামে যদি জয়গান করি, জয়ধ্বনি দিই, তাতে আমার মঙ্গল হবে, আমার পরিবারের মঙ্গল হবে, আমাদের সমাজের মঙ্গল হবে। কিন্তু গত রাত্রি যেটা গেল, যে রজনীটা আমরা পালন করি, যে দিনটা ব্রত হিসেবে পালন করি, সেই দিনটা আমাদের জন্য নয়। সেই দিনটা আমরা পুরোপুরিভাবে সমর্পিত করি ওই ছোট্ট কানাইয়াকে, তাই না? এটাই তিনি, এটাই হচ্ছেন ভগবান। এই জন্য ওনাকে আমরা ভগবান বলি, এই জন্য উনি ভগবানের সিংহাসনে বসে আছেন, যিনি সবসময় নিজের কথাটা ভাবেন। সারা জীবন তোরা আমার নাম করবি, বিনিময়ে আমি তোদের সংসার দেখব, তোদের পরিবার দেখব, তোদের সমাজকে দেখব, কিন্তু আমি দেখতে চাই তোরা একটা দিনকে আমার জন্য কিছু করতে পারিস, তাই না? সারাটা জীবন জয়ধ্বনি দিই, উলধ্বনি দিই, শঙ্করধ্বনি দিই, করতালি দিই নিজেকে ভালো রাখার জন্য, সংসার ভালো রাখার জন্য, কিন্তু গতদিন যেটা গেল সেইটা পুরোপুরি সমর্পণ করি আমরা গোবিন্দ চরণে। মন প্রাণ এক করে বলি, ওহে কৃষ্ণ দয়াময়, তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তুমি সুস্থ থেকো, তুমি ভালো থেকো। সেই রজনীটা আমরা কাটিয়ে এসেছি, এবং আজকের দিবস থেকে যে সারাদিন কীর্তন, যে কীর্তনের মেলার আয়োজন করা হয়েছে, দূর দূরান্ত থেকে লোক আসছে, এই দাদারা ইউটিউব নিয়ে এত দূর থেকে এসেছে। আজকের যে দিনটা সেইটা হলো নন্দ উৎসব, তাই না? নন্দ উৎসব অর্থাৎ গত রাত্রিতে ভগবান কংসের অন্ধকার কারাগৃহে জন্মগ্রহণ করেছিলেন দৈবকীর উদর হতে। ওই রাত্রিতে বসুদেব আমার দুর্যোগকে মাথায় নিয়ে ওই ছোট্ট গোপালকে একটা ঝোড়ায় করে নিয়ে নদী পার করে রেখে এসেছিল নন্দালয়ে।
আর আজকের দিবসে সেই গোপালের জন্ম উপলক্ষে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়তে শুরু করেছে, তাই তো? তাই আজকের দিনে যখন সবাই একত্রিত হয়েছি, আজকে শুধু ভগবানের নামে নয়, যে ভগবানকে পৃথিবীর মাটিতে সবাইকে চেনালো, যে ভগবানকে আমাদের কাছে পৌঁছে দিল, আগে জয়ধ্বনি দেব তার নামে, তাই না? আগে জয়ধ্বনি দেব সেই শ্রীকৃষ্ণ গোপালের পিতা মাতা, অর্থাৎ যিনি লালন পালন করে বড় করেছিলেন পিতা নন্দরাজ আর মাতা যশোমতীর নামে। দেওয়া যাবে সবাই মিলে? একটু ঊর্ধ্বে বাহু তুলে বলা যাবে নন্দ রাজা কি, নন্দ রাজা কি, মাতা যশোমতী কি, মাতা যশোমতী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধেশ্যাম। যাই হোক, এই দিন জীবনে আর আসুক বা না আসুক, কথাই বলে সময় যদি আমাদের একবার চলে যায় আর সময় হয়তো ফিরে আসবে না। তাই সেই দিনে যখন সবাই একত্রিত হয়েছি, ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর আমরা লীলায় প্রবেশ করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে বিষয়ের কথাটা আগে বলে দিই। আপনারা এখান থেকে পুরীধামে অনেকে নিশ্চয়ই গেছেন। পুরীধামে, পুরীধামে কিনি কে বাস করেন? স্বামী বলুন একটু। জগন্নাথ। আচ্ছা, জগন্নাথের মূর্তিটা আমরা কিভাবে দর্শন করি? হাত নেই, পা নেই, অনেকে আবার ঠাট্টা তামাশা করে আমরা বলে থাকি ঠুটো জগন্নাথ, বলি না যে ঠুটো জগন্নাথ। আমরা অনেকে তামাশা করে বলে থাকি হাত নেই পা নেই বলে। আজকে আমরা ভগবানের এই রূপ এতদিন দেখে অভ্যস্ত আছি। কখনো কৃষ্ণ, কখনো ত্রিভঙ্গ মুরারি হয়ে আমার মন্দিরে থাকে, কখনো বামেতে শ্রীমতী রাধারানী থাকে, কোথাও গৌর হরি, কোথাও নিতাই চাঁদ, আবার কোথাও আমরা দেখি জগন্নাথ হাত পা বিহীন অবস্থায়। কিন্তু আজকে এমনই এক ভগবানের কথা আমরা আস্বাদন করব, এমনই এক ভক্তের কথা আস্বাদন করব, যেখানে ভগবান ওই ভক্তের জন্য নিজের পুরো দেহটাকেই আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন। যেই ভগবানকে দর্শন করতে গেলে আপনি ভগবানের স্বরূপটা দেখতে পাবেন না, ওই ত্রিভঙ্গ মুরারি হয়ে হাতে যে কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে এই মূর্তি আপনি দেখতে পাবেন না। এমনকি শ্রী জগন্নাথের, স্বামী জগন্নাথের মতো ওই হাত পা না থাকা অবস্থায় যে মূর্তি দর্শন করি এই মূর্তিও পাবেন না। সে মন্দিরে গেলে, সেই ভগবানকে দর্শন করতে গেলে দেখবেন একটা সোনার সিংহাসন, একটা সিংহাসন সুন্দরভাবে সাজানো, সেই সিংহাসনের উপর রাখা আছে শুধু একটা কাটা মাথা, শুধু একটা কাটা মাথা। যেই কাটা মাথার দ্বারা এই কলির মাটিতে আজ পর্যন্ত ভগবান নিজে পুজো পেয়ে আসছেন, যেখানে ভগবানের দেহটা পর্যন্ত নেই। আজকে সেই ভগবানের কথা জানব। তবে সেই ভগবানের কথা জানতে গেলে আমাদেরকে যেতে হবে রাজস্থান। রাজস্থানের একটা ছোট্ট শহর যার নাম জয়পুর। ওই জয়পুরেরই পাশে একটা খাঁটো নামে অঞ্চল আছে, খাঁটো। ওই খাঁটো নামক অঞ্চলে গেলে দেখতে পাবেন আমার ভগবানের বিগ্রহে একটা বিশাল মন্দির, যে মন্দিরে ভগবান নিজের স্বমহিমায় দাঁড়িয়ে নেই, যে মন্দিরে আছে একটা সিংহাসনের উপর শুধু কেবল একটা কাটা মাথা, যে কাটা মাথার দ্বারা ভগবান আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে পুজো পেয়ে আসছে। এবং আশ্চর্যের বিষয় হলো শ্রীকৃষ্ণ ভগবানের কতগুলি নাম? 108টা। ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার ভগবান ওই ভক্তের জন্যে, ওই কাটা মাথার জন্যে ভক্তদের দেওয়া 108টা নামেও তিনি পুজো পান না। এই 108টা নামের বাইরে একটা অভিন্ন নামে জগতে প্রকটভাবে এখনো আছেন তিনি। কি নাম? সেই ভগবানের নাম হলো খাটুশ্যামজি। খাটুশ্যামজির কথা কেউ শুনেছেন? খাটুশ্যামজি ভগবানের কথা শোনেননি? অনেকে শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। যারা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই লীলায় জানতে পারবো এই খাটুশ্যাম ভগবান কিভাবে এলো। আর যারা একদমই শোনেননি, আজকে আমরা জানতে পারবো কে এই খাটুশ্যাম ভগবান, কেনই বা ভগবান নিজের স্বরূপ ত্যাগ করে একটা কাটা মাথার দ্বারাই পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত পুজো পেয়ে আসছে। কি এমন ঘটনা ঘটেছিল সেদিন যার জন্য ভগবান আমার নিজের দেহটাকে পর্যন্ত আমাদের কাছ থেকে
আড়ালে রাখলেন। আজকে এতগুলো বিষয় জানতে পারবো। আজকের আলোচ্য বিষয় এই দুপুরের সময় আজকের আলোচনার বিষয় খাটুশ্যামজির আবির্ভাব রহস্য। আসুন তাহলে সেই লীলায় আমরা আস্বাদন করব। সবাই মিলে একবার সেই ভগবানের নামে জয়ধ্বনি দেবো, প্রেম সে সবাই মিলে বলবো খাটুশ্যাম ভগবান কি। না বাবা, জয়ধ্বনিটা ঠিক মতো হলো না। আমি বুঝতেই পারছি প্রভাতকালের প্রথম আসর, যার জন্য ভক্তরা হয়তো আসতে একটু দেরি করছে, ঘরের কাজকর্ম সেরে আসবে। তবুও যে কজন বাবা মায়েরা আছেন, আপনারা যদি ঠিক মতো জয়ধ্বনি দেন, এই আওয়াজটা কিন্তু অনেক দূর দূর পর্যন্ত যাবে, তাই না? আমরা সবাই কার ভক্ত? কৃষ্ণ। কৃষ্ণ অর্থাৎ কর্ষণ শক্তি। যে একবার মুখেতে কৃষ্ণ নাম করে ফেলে, দেখবেন তার বদন থেকে কখনো কৃষ্ণ নাম সরানো যায় না। যায় কি? দেখবেন সে সদা সর্বদা কৃষ্ণ নামই করে। আপনারা হলেন তার ভক্ত। আপনারা তার ভক্ত হলে আপনাদের কাজ কি হবে? শুধু হরিবাসরে বসে মন প্রাণ ভরে কীর্তন শুনলে হবে না। যারা অভক্ত আছে, যারা এখনো ভক্তির মার্গে আসতে পারেনি, আপনাদের জয়ধ্বনির দ্বারা সেই তাদেরকে গৃহ হতে টেনে আনতে হবে এই হরিবাসরে। তবে আপনাদের সেই ভক্তের কাজ হবে। তাহলে জয়ধ্বনিটা সেইভাবে দিতে হবে, উলুধ্বনিটা সেইভাবে দিতে হবে, শঙ্খধ্বনিটা সেইভাবে দিতে হবে। প্রেম সে সবাই মিলে আর একবার বলবো খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি, বাঁকে বিহারী লাল কি, গোপাল লাল কি, কানাইয়া লাল কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম আসিবে কিয়া আসিবে কিয়া
এমন শুধু ফিরে দিন গেলে আসে না ফিরে ভাই দিন গেলে আসে না ফিরে দিন গেলে আসে না আমাদের জীবন হতে একবার চলে যাই রে গেলে আসে না ফিরে যে আমাদের জীবন হতে একবার চলে যাই রে আসে না ফিরে যে রাত্রি আমাদের জীবন হতে চলে যায় কোনদিনের জন্যে সে রাত্রি ফিরে আসে না আসে না আসে না হায় রে একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে সেদিন আমাদের সঙ্গে কেহ যাবে না যাবে না যাবে না হায় শেষের দিনে যাবে কেবল এই মধু মধু কৃষ্ণ যাবে কেউ আপনার দেহ পাখি সেরে যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে সেদিন এই জগতের কেউ আপনার সাথে যাবে এই যে এত সংসার এত পরিবার এত আত্মীয় এত স্বজন এত কিছুকে যে আঁকড়ে রেখে আমরা বেঁচে চলেছি জীবনটাকে অতিক্রান্ত করে চলেছি ভেবে দেখেছেন যেদিন আমি চলে যাব শ্মশান ঘাটে সেদিন আমার সাথে কে যাবে এত বিষয় বৈভব অর্থ সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এই যে এত কিছু আপনি অর্জনের জন্য নিজের জীবনটাকে ব্যয় করছেন যেদিন আপনি চলে যাবেন এর কিঞ্চিতের বঞ্চিত আপনি কিছু নিয়ে যেতে পারবেন কিচ্ছু পারবেন যেই আত্মীয় স্বজন পরিবারকে আঁকড়ে ধরে বসে আছি তারা কেউ আমার সাথে যাবে কেউ যাবে না ইহজগতে দেখবেন অনেক স্ত্রী আছে অনেক মা আছে যারা বাবাকে ভালোবাসে বা স্বামীকে ভালোবাসে স্বামী যেদিন ছেড়ে চলে যায় দেখবেন স্বামীর মৃতদেহের পাশে বসে স্ত্রী চোখের জলে কাঁদে হাই গো তুমি চলে গেলে কেন গেলে আমি একা কি করে থাকবো যাওয়ার সময় আমার তো নিয়ে যেতে পারতে তো যেতে তো পারে কিন্তু কেউ কি যায় মা
শ্মশানে যখন স্বামীর দেহটাকে নিয়ে চলে যায়, যেই শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যায়, বলুন তো সেই শ্মশানে কি শুধু কেবল একটা মাত্র মরা পোড়ানোর জায়গা থাকে? ওখানে তো আরো পোড়ানো যেতে পারে। তো স্ত্রী তো বলতে পারে, ওগো গ্রামবাসী, তোমরা সবাই যখন এখানে এসেছো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না, তোমরা পাশে একটা চিতা তৈরি করো, আমাকে সেখানে তুলে দাও। কোন স্ত্রী বলে? বলে না। ইহ জগতে অনেক স্বামী আছে যারা বড্ড স্ত্রীকে ভালোবাসে, দিনান্তে অন্তত একবার না বলে থাকতে পারে না, সোনা তুমি আমার আমি তোমার, একবার বলা দরকার। কিন্তু যখন সেই স্ত্রী মারা যায়, সেই সোনা যখন জীবন থেকে ছেড়ে চলে যায়, সেই স্বামী একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন কাঁদে, দেখবেন একটা মাস না যেতে যেতে আপনার ওই শূন্য স্থানটা পূরণ করবার জন্য আপনার স্বামীর জীবনে একটা নতুন সোনা এসে হাজির হয় না? তাহলে কার জন্য করছেন? আচ্ছা, এসব বাদ দিলাম। সন্তান, ছেলে, যেই ছেলের মুখ থেকে বাবা ডাক শোনার জন্যে, যেই ছেলের মুখ থেকে মা ডাক শোনার জন্যে আমরা প্রতিটা মুহূর্ত ছটপট করি, তাহলে যেদিন যাব সেই ছেলে অন্তত আমার জন্য কিছু করবে, সেই ছেলে অন্তত আমার জন্য একটু এগিয়ে যাবে না। এই সনাতন ধর্মের কি নিষ্ঠুর নিয়ম দেখুন। যেদিন আপনি মারা যাবেন, যেই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি দেহে রক্ত জল করেছেন, বিশাল বিষয় বৈভব অতুল ঐশ্বর্যকে আপনি ছেলের জন্য ব্যয় করেছেন, সেই স্বাদের ছেলে যেদিন আপনি মারা যাবেন, আপনার মৃতদেহটাকে 3 পাক ঘুরে এক মুষ্টি উলু হাতে করে নিয়ে আপনারই ওই মুখেতে আগুনটাকে ধরিয়ে দেয়। তাহলে কার জন্য করছি? না, এই জগৎ সংসারে যদি আপনি কিছু নিয়ে যেতে পারেন, সেটা হলো আপনার কর্ম। যদি কিছু নিয়ে যেতে পারেন, যাওয়ার দিন একটাই জিনিস আপনার সাথে যাবে, সেটা হলো বলো হরি বল, হরি হরি বল, হরি। তাহলে আমরা সব জানি, সব কিছু বুঝি, সমস্ত কিছু জেনেও শুনেও আমরা তার ধারে কাছে আসতে চাই না। সব কিছুর জন্য আমাদের সময় থাকে, সব কিছুর জন্য আমাদের টাকা থাকে, বিষয় থাকে, বৈভব থাকে, কিন্তু যেই ভগবান দয়া করে আমাকে পৃথিবীর মাটিতে নিয়ে আসলো, হ্যাঁ মা, শুধু আমাকে নয়, আমার বাবাকে, আপনার বাবাকে, আপনার বাবার বাবাকে পর্যন্ত যিনি এনেছিলেন, কবে বলুন তো? মনে পড়ে সেই দিনটার কথা, মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণায় আমরা ছটফট করছিলাম, হাত পা দুটো মোড়া অবস্থায় আমরা গুমড়ে মুচড়ে বসেছিলাম। ওই গর্ভের মধ্যে রক্ত, মাংস, মল, মূত্র, পৌঁজ, এত কিছুর মধ্যে জীবনটা যখন দুর্বিষহ হয়ে উঠেছিল, বলার মতো আমাদের কিছু ছিল না। সেদিন শুধু অন্তরে অন্তরে একবার বলেছিলাম, ও হে কৃষ্ণ দয়াময়, আর কেন? অনেক তো হলো প্রভু, এইবার দয়া করে আমাকে ভবের মাটিতে নিয়ে চলো না। বিশ্বাস করুন, সেদিনের ওই একবার আকুল আর্তনাদ শুনে ওই গোলকের প্রাণ গোবিন্দই আমার মাতৃগর্ভে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। গিয়ে শুধু একটা প্রশ্ন, হ্যাঁ রে জীব, তুই যে আমাকে এত করে ডাকছিস, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো, পৃথিবীর মাটিতে নিয়ে চলো, আমি তো উদ্ধার করব, তোকে পৃথিবীর আলো দেখাবো, বিনিময়ে তুই আমায় কি দিবি? সেদিন আমরা সবাই হাসতে হাসতে একটা কথাই বলেছিলাম, ও মা, কেন প্রভু, তুমি যদি দয়া করে আমাকে ভবের মাটিতে নিয়ে চলো, ভবে গিয়ে আমি তোমার নাম করব। তুমি যদি দয়া করে আমাকে ভবের মাটিতে নিয়ে চলো, ভবে গিয়ে আমি তোমার নাম করব। এখানে তো এত বাবা মা বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের সেদিনের দেওয়া কথাটা আমরা কজন রাখতে পেরেছি?
কজন রাখতে পেরেছি? মাতৃগর্ভ থেকে যেই না পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হলাম, সাথে সাথে মায়ার করাল গ্রাস আমাদেরকে আবদ্ধ করলো। এটা মা, ওটা বাবা, এটা ভাই, এটা বোন, এটা আত্মীয়, এটা স্বজন, এটা স্কুল, কলেজ, ডিগ্রি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিষয়, বৈভব, ঐশ্বর্য, প্রতিপত্তি, রাধে রাধে। এই এত কিছুকে অর্জন করতে গিয়ে আমরা সেই ভগবানকে ভুলে বসে আছি, যার অশেষ করুণায় আমরা এই শস্য শ্যামলা পৃথিবীর মাটিতে এলাম। সেই ভগবানকে আমরা কেউ মনে রাখতে চাই না। কিন্তু আজকের দিনে যখন আমরা সবাই উপস্থিত হয়েছি, বিশ্বাস করো গোবিন্দ, তুমি যে মায়াময় জগতে আমাকে পাঠিয়েছ, সেই মায়াময় জগতে এসে হয়তো প্রতিটা নিয়ত তোমার নাম করতে পারি না, তবে তুমি লিখে রেখো, তোমার কাছে যে ক্যালেন্ডারটা আছে ওই ক্যালেন্ডারে একটা দাগ দিয়ে রেখো, দয়াময়, যেদিন আমি এপারের খেলা শেষ করে ওপারে যাব, সেদিন তুমি যখন আমায় জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে তুই আমার জন্য কি করেছিস, সেদিন আমি যেন গর্ব করে তোমাকে বলতে পারি, কেন কৃষ্ণ তুমি কি সেদিন লক্ষ্য করনি? হাজার দুর্যোগ, হাজার প্রাকৃতিক কষ্টকে মাথায় রেখে ভিজে চটের মধ্যে না খেয়ে না দিয়ে ওই স্যাঁতস্যাঁতে মাটির ওপর বসে চোখের জলে কেঁদে কেঁদে সেদিনকে বলেছিলাম, কোথায় কৃষ্ণ, কোথায় মোর প্রাণ সখা, একবার তুমি আমায় দেখা দাও, একবার দেখা দাও। অন্তত সেদিনটাই গিয়ে আমরা তো এই দিনের কথাটা বলতে পারবো। তাই সবাই মিলে আর বা সময় হয় বা না হয়, সেই সময় যখন আমাদের হয়েছে, আর বা জীবনের সময় আমাদের হয় কি না হয়, সেই সময়টাকে আমরা সবাই একটু কাজে লাগিয়ে নেব। সবাই মিলে হরিবাসরে বসে ওই দুটি বাহু তুলে তোমার শ্রীচরণ পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দিয়ে সবাই মিলে একসাথে বলবো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি দেওয়া যাবে? ওই সকলে মিলে একটু সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বৃন্দাবনে যাই না চলে, সময় চলে গেলে সময় চলে আরে হরি কথা বলা হবে না, ওই সময়
যতবার চাইবে, যতবার বলতে ইচ্ছা করবে, ততবার উঠে বাহু তুলে সবাই মিলে বলবো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে যাই না চলে রাধে কৃপা কর বলে, ধুলাই করা করি দিয়ে বৃন্দাবনে চলো বলে, রাধে কৃপা কর বলে, রাধে তোমার হলা, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, গোবিন্দ তোমার হলো আসবে গিয়া ভারতবর্ষের বুক থেকে কি বৃদ্ধাশ্রমগুলো চলে গেছে? মানুষ যত শিক্ষিত হচ্ছে তত ভারতবর্ষের বুকে বৃদ্ধাশ্রম দিনের পর দিন বেড়ে চলেছে, ভিক্ষুকের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, রাস্তাঘাটে অনাথের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। তাহলে শিক্ষায় যদি আনে চেতনা, শিক্ষায় যদি আনে প্রগতি, তাহলে সেই শিক্ষা দিয়ে ছেলেরা মানুষ হচ্ছে না কেন? শিক্ষা দিয়ে শুধু মানুষ হয় না বাবা। যদি শুধু শিক্ষা দিয়ে মানুষ হতো তাহলে তাকিয়ে দেখুন তো সেই লোকটার দিকে। লোকে তো পাগল বলে, মূর্খ বলে, অশিক্ষিত বলে, অজ্ঞানটা পর্যন্ত যার মধ্যে নেই। নিজের থেকে বড় এলেও তুই, নিজের থেকে ছোট এলেও তুই, এমনকি ভগবানকেও যে তুই তাঙারি করে ডাকত। সেই অশিক্ষিত মূর্খ লোকটা আজকে দেখুন কলকাতার বুকে সামান্য মানুষ থেকে ঠাকুরের সিংহাসনে বসে আছে। বুঝতে পারছেন কে? ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ বাবু শিক্ষিত ছিলেন? ও তো মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, লোকে পাগল বলতো, খাঁপা বলতো। অথচ দেখুন নিজের জ্ঞানের দ্বারা, নিজের ভক্তির দ্বারা সামান্য মানুষ থেকে ঠাকুর হয়ে বসে আছে। আরে পাগল মূর্খ অশিক্ষিত লোকটাকে পরীক্ষা করতে গেল একটা শিক্ষিত ছেলে। আরে এসব কি চলছে? আমরা কলিযুগের শিক্ষিত ছেলে, এইসব আমাদের কাছে চলবে না। এসব ভাঁওতাবাজি আমাদেরকে দিলে হয়। পাথরের মধ্যে ভগবান থাকে, মূর্তির মধ্যে ভগবান থাকে। আমরা শিক্ষিত ছেলে, আমরা এসব মানি না। পরীক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পরীক্ষা দিতে হবে। যদি পাথরের মধ্যে ভগবান থাকে আমাকে দেখাতে হবে। আর সেই শিক্ষিত ছেলেটা পরীক্ষা করতে গেল ওই মূর্খ অশিক্ষিত রামকৃষ্ণ প্রভুকে। আর রামকৃষ্ণ প্রভুকে পরীক্ষা করতে গিয়ে নিজেই পরীক্ষায় পড়ে গেল। আর যেই না নিজেই পরীক্ষায় পড়ে গেল, থর থর করে কেঁপে এলো সে শিক্ষিত ছেলেটার সারা দেহটা। আমি কি করেছি? শিক্ষার অহংকারে, রূপের অহংকারে, যৌবনের অহংকারে, রক্তের গরমে আমি এই জ্ঞানী লোকটাকে পরীক্ষা করতে এসেছিলাম। হ্যাঁ, আমার বাবা আমাকে শিক্ষিত করেছে, আমার বাবা আমাকে রূপবান করেছে, যৌবন দিয়েছে, বিষয় বৈভব সবকিছু আমাকে দিয়েছে, কিন্তু আমার বাবা আজ পর্যন্ত আমাকে মানুষ করতে পারেনি। আর আমাকে যদি মানুষ হতে হয়, ওই মূর্খ অশিক্ষিত লোকটার পায়ে আমাকে পড়তেই হবে। তবে না আজকে আমরা গিয়ে বিবেকানন্দকে পেয়েছি।
সেদিনে নরেন্দ্রনাথ দত্ত যদি মনে মনে ভাবতো, কলারটাকে তুলে বলতো, আমি কেন এই মূর্খ লোকটার পায়ে পড়ব, আমি কেন এই অশিক্ষিত লোকটার পায়ে পড়ব, বলুন তো বিবেকানন্দকে আমরা কোনোদিন পেতাম? যে বিবেকানন্দ বিশ্বের দরবারে গিয়ে আমাদের এই হিন্দু সনাতন ধর্মটাকে নতুন করে বাঁচতে শেখালো, যে বিবেকানন্দ হিন্দু সনাতন ধর্মের ধ্বজাটাকে নতুন করে বিশ্বের মাঝে উত্তোলন করলো, কোথায় থাকতাম আমরা? তাই শুধু শিক্ষা দিয়ে মানুষ হয় না বাবা। ছেলে মেয়েকে যদি মানুষ করতে চাও, শিক্ষার সাথে সাথে গোবিন্দ চরণটাকেও দেখাতে হবে। ছেলেকে যেমন সায়েন্স পড়াতে চান পড়ান, তাতে দুঃখ নাই। ছেলেকে ইংলিশ পড়াতে চান পড়ান, তাতে দুঃখ নাই। ছেলেকে ওয়েল এডুকেটেড করাতে চান করান, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এডুকেশনের সাথে সাথে আপনাকে এই আধ্যাত্মিক শিক্ষাটাও ছেলের মধ্যে দিতে হবে। শোন বাবা, জীবনে কখনো কারো কাছে জগতে মাথা নত করিস বা না করিস, তাতে আমার দুঃখ নাই। অন্তত ঠাকুর ঘরে বসে ঠাকুর ঘরে ঢোকার সময় তোর মাথাটা যেন নত থাকে। যদি সেই শিক্ষা ছেলেকে দিতে পারেন, তবে সেই ছেলে হবে মানুষ, নচেত মানুষ হবেন। ভেতরে আস। আজকে সেই মা পঞ্চপাণ্ডব তো ঘুমিয়ে পড়েছে, ঘুম নেই সেই মায়ের চোখে। কেন? আজকে কুন্তী দেবী রাত্রিকালে মনে মনে ভাবছে, আজকে জঙ্গলের মধ্যে একটা ঘর নয় পেয়ে গেলাম, একটা কুটির পেয়ে গেলাম, আমার 5টা ছেলেকে নিয়ে আজকের রাতটা আশ্রয় পেয়ে গেলাম, কিন্তু কাল সকাল হলেই এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। কালকের রাত্রিতেই জঙ্গলে যদি না একটা আশ্রয় পাই, তখন এই 5টা ছেলেকে আমি কোথায় রাখবো? তাছাড়া এই 5টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার খিদে পেলে দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। সকাল হলেই বলবে, মা আমাকে দুমুঠো খেতে দাও, তখন আমি তার মুখের সামনে কি তুলে ধরবো? আর এই চিন্তা করতে করতে কখন যে রাতটা গভীর হয়ে গেছে কুন্তী দেবী বুঝতেও পারেনি। আর ওই গভীর রাত্রিকালে পাশের ঘর থেকে হঠাৎ যেন একটা ছোট্ট ছেলে বলে উঠল, আমি যাব মা, আমি যাব। না খোকা, তুই যাবি না। এই রাত্রিকালে যদি কাউকে যেতে হয়, সেটা যাব আমি। কিন্তু মা, তুমি যদি যাও তাহলে তোমার বাবার কি হবে? তুমি যদি চলে যাও তাহলে আমার বাবার কি হবে? তুমি মা থাকো, আমি যাই। ছেলে বলছে আমি যাব, মা বলছে আমি যাব। হঠাৎ পাশ থেকে আর একজন যুবক লোক বলে উঠলো, আরে তোমরা রাত্রে কি শুরু করেছো? এই গোপাল, ঘুমিয়ে পড়। এই ব্রাহ্মণী, ঘুমিয়ে পড়ো। এই রাত্রিকালে তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। এই রাত্রিকালে যদি যেতে হয়, আমি যাব। কুন্তী দেবী পাশের ঘর থেকে শুনে বলে উঠল, এদের ছেলে বলছে আমি যাব, মা বলছে আমি যাব, বাবা বলছে আমি যাব, এরা রাত্রিকালে যাবেটা কোথায়? কিসেরই বা কোলাহল হচ্ছে এদের ঘরে, আমাকে জানতে হবে। আর এই মনের মধ্যে এই কৌতূহলটা আসতে না আসতেই ভিড় করে বিছানা থেকে উঠে পড়ে আজকে কুন্তী দেবী পাশের ঘরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে ডাকে দিয়েছে, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ মা জননী ডাকছেন? হ্যাঁ ব্রাহ্মণ, আমি বেশ কিছুক্ষণ ধরে শুনতে পাচ্ছি তোমার ঘর থেকে একটা কোলাহল বেরিয়ে আসছে। কখনো তোমার ছেলে বলছে সে যাবে, কখনো তোমার স্ত্রী বলছে সে যাবে, কখনো তুমি বলছো তুমি যাবে। এই রাত্রিকালে তোমাদের হয়েছেটাই বা কি, আর তোমরা যাবেটাই বা কোথায়? জানতে চান মা জননী? শুনুন তবে, আপনারা এই জঙ্গলের মধ্যে রাত্রিকালে আশ্রয় তাগিদের জন্য যে গ্রামের মধ্যে এসেছেন, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে, যে দৈত্যের নাম হলো হিড়িম্ব। সেই হিড়িম্ব নামক দৈত্যটা এতটাই অত্যাচারী, প্রত্যেক দিনে গ্রামের মধ্যে আসতো। এই গ্রামের মধ্যে সময় নেই অসময় নেই, গ্রামের মধ্যে প্রবেশ করে কারো মা, কারো বাবা, কারো পুত্র, কারো কন্যা, কারো আত্মীয়, কারো স্বজন, যাকে যখন পারত তুলে নিয়ে চলে যেত। কারণ ওই দৈত্য হলো মানুষ খেকো। আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম গোটা গ্রামের লোক। তাই সেদিনই একটা বিধান করেছিলাম যে ওই দৈত্য প্রত্যেক দিনই গ্রামে আসে একটা করে মানুষ খাওয়ার জন্যে। তাই ওই দৈত্যকে গ্রামে আসা থেকে রুখতে হবে। আর তার উপায় একটাই,
ও মানুষ খাওয়ার জন্য প্রত্যেকদিন গ্রামে আসে আর গ্রামটাকে শেষ করে দিয়ে যায়। তাই প্রত্যেক দিন যদি একটা করে মানুষ আমরা আগে থেকেই পাঠিয়ে দিই, তাহলে দৈত্য আর গ্রামের মধ্যে আসে না, তাহলে একটা জীবনের বিনিময়ে গ্রামটা অন্তত বেঁচে যায়। সেই প্রথা আজ পর্যন্ত চলে আসছেন। জানেন মা জননী, আজকের রাত্রিকালে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা। যেই বলেছে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা, কুন্তী দেবী মনে মনে ভাবছেন যে ব্রাহ্মণ এই রাত্রিকালে যদি আমাদেরকে আশ্রয় না দিত, তাহলে এতক্ষণ হয়তো আমরা কোথাও মরে পড়ে থাকতাম। এই রাত্রিকালে শিয়াল কুকুর হয়তো আমাদের দেহটাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেত। আশ্রয় দিয়ে ব্রাহ্মণের কাছে আমরা বড় ঋণী হয়ে আছি। আর আমার কাছে আছে পাঁচটা ছেলে, আমার পাঁচটা ছেলে আমার চোখের সামনে থাকতে এই ব্রাহ্মণের ঘরে অন্ধকার নেমে আসবে, এটা কি হয়? শোনো ব্রাহ্মণ, এই রাত্রিকালে তোমার বাড়ি থেকে কেউ যাবে না। এই রাত্রিকালে যদি কেউ যায়, সেই সারা হয়ে আমার সন্তান। ভীম, এই ভীম, ওঠে ঘুমাচ্ছিস বাবা? শোন না, তোকে এক জায়গায় যেতে হবে। মা, কোথায় যাব? না জানিস বাবা, এই ব্রাহ্মণের বাড়িতে আজকে বড় বিপদ। বিপদ? মা, আমরা থাকতেই ব্রাহ্মণের বাড়িতে বিপদ? হ্যাঁ রে বাবা, শোন না, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে। প্রত্যেক দিন একটা করে মানুষ তার কাছে দিতে হয় খাবারের জন্য। আজকে ব্রাহ্মণের বাড়ি থেকে যাওয়ার পালা। তা বাবা, তুই এ বাড়িতে থাকতে এইরকম ব্রাহ্মণের বাড়িটা অন্ধকার হয়ে যাবে, সেটাকে আমি মেনে নিতে পারি? মা, ঠিক করেছো মা, আদেশ করো কি করতে হবে। না, আমি বলছি তোকে আজকে তোকে এই রাত্রিকালে ছুটে যেতে হবে সেই দৈত্যের কাছে। দৈত্যের কাছে গিয়ে ব্রাহ্মণের একটা উপায় করে দিতে হবে, আর গিয়ে দৈত্যের সঙ্গে গিয়ে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে যদি দৈত্যকে পরাজিত করতে পারিস, তবে কাল প্রভাতকালে তুই আমার তোর মুখটা আমাকে দেখাবি। যদি যুদ্ধ করে পরাজিত করতে না পারিস, তুই তোর এই মুখটা আমাকে কোনোদিন দেখাবি। বলে, মা তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে। তুমি একটা দৈত্যের কথা কি বলছো? আমি এরকম শত শত দৈত্যকে আমি তোমার এক কথায় ধ্বংস করতে পারি। এই বলে মাকে প্রণাম করে ভীম বেরিয়ে চলল। যেই না বাড়ির বাইরে বেরোতে যাবে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস বাবা? শোন না, গুরুজনের মুখে শুনেছি কেউ যদি কোনো শুভ কর্মে যায়, যাওয়ার সময় যদি মুখে একটু কৃষ্ণ নাম নিয়ে যায়, তাহলে নাকি তার যাত্রাটা বড় শুভ হয়, তাই না? আমরাও শুনে আসছি তো, গুরু গোবিন্দের নাম নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় বেরোতে হয়, পিতা মাতাকে প্রণাম করে বেরোতে হয়, তবে নাকি যাত্রা শুভ হয়। তা তুই বাবা যাচ্ছিস দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে, তুই বাবা যা কাজ কর, বাড়ির বাইরে বেরিয়ে একটু কৃষ্ণ নাম করতে করতে যা, তাতে তোর যাত্রাটাও শুভ হবে। তোর মুখে কৃষ্ণ নাম শুনে তোর হাতে যে পরাজিত হবে, সেও মৃত্যুর শেষ সময় কৃষ্ণ নাম শুনে মুক্তি পাবে। বেশ ভালো কথা বলেছো মা, আমি তাহলে আসি। যা বাবা যা, যুদ্ধে জয়লাভ কর। আজকে ভীম বাড়ি থেকে বেরিয়েছে, আর বেরিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বলে উঠেছে, ও গ্রামবাসীরা, তোমাদের এতদিনের যা কষ্ট ছিল সেই কষ্টের নিবারণ করতে আমি যাচ্ছি। তা তোমাদের কাছে বিশেষ কিছু চাই না, যাওয়ার সময় আমার সঙ্গে একটু কৃষ্ণ নাম করবে। কৃষ্ণ নাম করে গেলে মা বলেছে যাত্রা শুভ হয়, আর তোমাদের মুখে কৃষ্ণ নাম শুনে গেলে আমারও যাত্রাটা শুভ হবে। আর বাইরে বেরিয়ে গ্রামবাসীকে ডেকেছে, আর গ্রামবাসীর উদ্দেশ্যে ডেকে সবাইকে বলছে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। সবাই মিলে করা যাবে? বাহু তুলে
না একটু ভুলে গেলে, মানে কন্টিনিউ যে কথা বলি তো অনেক সময় না মাথা একটু হ্যাং হয়ে যায়, মানে পরের লাইনটা কি আছে মাঝে মধ্যে একটু ভুলে যায়। তো আপনারা তো এই গানটা তো চিরকাল শুনে আসছেন, আপনাদের জানা আছে? জানানি কারো? বাবা ঠাকুর আপনারা জানেন না? মনে করিয়ে দিতে হবে। আচ্ছা, মনে করিয়ে দিলে একটু গাওয়া যাবে? গাওয়া যাবে সবাই মিলে? হ্যাঁ না, শুধু কৃষ্ণ নাম তো শুনলে হবে না, কৃষ্ণ নাম শোনার সাথে নিজের বদনও একটু করতে হয়, তাই তো? তাহলে আমি যদি একবার করে আপনাদেরকে বলে দিই, আপনারা একবার করে করতে পারবেন? পারবেন তো? বাবা ঠাকুর করা যাবে? উচ্চ ঈশ্বরে করা যাবে? তো করুন দেখি। যেখানে নেই কোনো চিন্তা, যেখানে নেই কোনো ভাবনা, চিন্তা যেখানে নেই কোনো, বলবেন না আপনারা? জোরসে বলা যাবে না? আর একবার চেষ্টা, একবার না হয় দুবারে হবে, আর একবার হবে। যেখানে নেই কোনো চিন্তা, যেখানে নেই কোনো ভাবনা, আস্তে আস্তে হচ্ছে, হবে, করুন। বদন ভরে হরি নাম হরি নাম, বদন ভরে হরি নাম হরি নাম, মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। এই গানটা কঠিন হয়ে গেল, সহজ করে দেবো। তাহলে শুধু তো কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায়? কৃষ্ণকে গিয়ে যদি কোনোদিন জিজ্ঞাসা করে, প্রভু তোমার আমি এত নাম করেছি, তুমি কেন আমাকে কৃপা করনি? তখন ভগবান একটা কথাই বলে, ওরে তুই জানিস না 5000 বছর আগে আমি আমার নামের পাওয়ার অফ প্যাটার্নিতে আমি একজনের নামে লিখে দিয়েছি। পাওয়ার অফ প্যাটার্নি বোঝেন? দেখবেন মালিকের অবর্তমানে, মালিক যদি না থাকে, সেই মালিকের অবর্তমানে তার সমস্ত কাজের দায়ভার যার উপর থাকে, যে মালিকের সইটাও করতে পারে, যার নামে পাওয়ার অফ প্যাটার্নি থাকে সে করতে পারে, মানে মালিকের অবর্তমানে যে সমস্ত কিছু সামলায়। এখন কৃষ্ণের নাম শুধু করলে হবে না, কৃষ্ণের কাছে গিয়ে বললে কৃষ্ণ বলবে, আজ থেকে 5000 বছর আগে আমি আমার টোটাল পাওয়ার অফ প্যাটার্নি একজনের নামে লিখে দিয়েছি। সেটা কে বলুন তো? কৃষ্ণ পেতে গেলে কার নাম আগে করতে হয়? কথায় বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে, তাই তো? শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না, কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের আগে একজন বসে আছে, তার নাম করতে হবে। সেটা কে বলুন তো? জোরে বলুন। রাধা ঠাকুরানী। তাহলে রাধা নাম নিশ্চয়ই করা যাবে, করা যাবে তো? সবাই মিলে উচ্চস্বরে করুন দেখি। ও রাধে, ও এই তো রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, যমুনা রে জবানিতে এক রাধে ও না, ও রাধে, ও রাধে, ও রাধে, ও কৃষ্ণ বলে
দেবে দিয়া চিনিস না? হ্যাঁ, চোখে চশমা আছে, প্যান্ট শার্ট পরে, চিনিস? হ্যাঁ রে, ওই যে লোকটা চলে যাচ্ছে, দেখ, চিনিস না? না, শুধু নাচের মধ্যে থাকলে তো ভুলে যেতে হবে না যে লীলাটা আমরা কি শুনছি। ভীম কোথায় যাচ্ছে? ভীম যাচ্ছে দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে। তার মানে জঙ্গলে দৈত্য বাস করে। এখন দৈত্য দূর থেকে দেখতে পাচ্ছে, আর কি ব্যাপারটা হলো। হ্যাঁ না, আজকে গ্রাম থেকে একটা ছেলে আমার কাছে আসবার কথা আছে আমি জানি, তবে যার মৃত্যু শিয়রে তার মৃত্যুর কথা শুনে এইভাবে নাচতে নাচতে আসছে, এমন ছেলে তো আমি জীবনে দেখিনি। তাছাড়া ব্যাপারটা হচ্ছে, আমি এই দৈত্য হিড়িম্ব এই জঙ্গলে এতদিন বাস করছি, এই গ্রামে আমি এতবার অত্যাচার করেছি, এত হানাহানি করেছি, এই রকম ছেলে তো আমি দেখিনি। মানে ভীম যাচ্ছে যুদ্ধ করতে, আর ভীমের বডিটা কিরকম? আমার মতো। কটা আমিকে জুড়লে তবে একটা ভীম হবে জানেন? ভীমের গায়ে কত শক্তি ছিল? হ্যাঁ, 10,000 হাতির বল, 10,000 হাতির শক্তিকে একত্রিত করলে যেটা দাঁড়ায়, সেটা ভীমের গায়ে একা ছিল। ভীম যে গদাটা চাগাতো, সেই গদাটার ওজন জানেন? 80 মণ। 1 মণ সমান কত? 1 মণ সমান 25 কেজি। 1 মণ সমান কত? 40 কেজি। তাহলে 1 মণ সমান যদি 40 কিলো, 80 মণ সমান কত? এটা বলতে পারবো। 3200 কেজি। 3200 কেজি, 3200 কিলো। তা 3200 কিলো ওজনের যে গদা চাকায়, তার বডি ফিটনেসটা কেমন হবে বলুন তো? কটা বাংলার নায়ক দেবকে জুড়লে একটা ভীম তৈরি হবে? হ্যাঁ, এবার এত বড় দেহধার একটা মানুষ যাচ্ছে দৈত্যের কাছে, দৈত্য তো মনে মনে ভাবছে ব্যাপারটা কিরকম হলো, আমি এতদিন এই গ্রামের মধ্যে যাচ্ছি, এমন ছেলে তো দেখিনি। কথায় বলে না, চোরের মন বচকার দিকে। মানে ভয় ধরে গেছে ভেতরে যে আমি তো লোকটা খুব একটা ভদ্রলোক নই, আমি তো চিরটাকাল অত্যাচার করে এসেছি। তাহলে কি আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা কোন রূপ ছলনা করে একটা মনুষ্য রূপ নিয়ে কি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? ভয় ধরে গেছে। আর যেই না ভয় ধরে গেছে দৈত্যের মনে, সঙ্গে সঙ্গে ওই হিড়িম্ব নামক দৈত্যের একটা বোন ছিল, যার নাম হলো হিড়িম্বা। ভালো করে বুঝে নিন, দৈত্যের নাম হলো হিড়িম্ব। আর হিড়িম্ব নামক দৈত্যের একমাত্র বোন তার পাশে ছিল, যার নাম হচ্ছে হিড়িম্বা। সঙ্গে সঙ্গে বোনকে ডাক দিয়েছে, এই বোন একবার এদিকে আয়। বলছে, দাদা বলো। বলছে, ওই লোকটাকে দেখতে পাচ্ছিস? বলছে, হ্যাঁ দাদা, কি সুন্দর। আরে কি সুন্দর মানে কি তোকে বিয়ের জন্য বলছি নাকি? কথাটা শোন আগে। ওই যে ছেলেটা দেখতে পাচ্ছিস, গ্রাম থেকে আজ একটা ছেলে আমার কাছে আসবার কথা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ও দেবতাদের কোনো অংশ হবে। তুই এক কাজ কর, ছেলেটাকে গিয়ে পরীক্ষা কর, ছেলেটাকে পরীক্ষা করে দেখ আদৌ মানুষ না দেবতাদের কোনো অংশ। বলছে, দাদা আশীর্বাদ করো, আমি যাচ্ছি। এই বলে যে, আরে দাঁড়াবি তো, চলে যাচ্ছিস? আয়নায় মুখ দেখেছিস? হ্যাঁ, রাক্ষস কুলের মেয়ে, তাকে রূপটা কেমন হবে? বলছে, তোর যায় মানে রূপের গতি, এক্ষুনি দেখলেও মাথা ঘুরে পড়ে যাবে। বলছে, দাদা তাহলে কি করব? বলছে, তুই তো মায়াবিদ্যা জানিস? হ্যাঁ, বলছে, হ্যাঁ তা একটু আধটু জানি। বলছে, ওই মায়াবিদ্যাটাকে এবার একটু কাজে লাগা। ওই মায়াবিদ্যাটাকে কাজে লাগিয়ে তুই একটা সুন্দর রমণীর রূপ ধারণ কর। সুন্দর রমণীর রূপ ধারণ করে নাচতে নাচতে, গাইতে গাইতে ছেলেটার কাছে যা। ছেলেটা যদি কোনো দেবতা হয়, তাহলে তোর এই মায়াবী রূপটাকে সে ধরে ফেলবে, তাহলে তুই জীবন মাখিয়ে আমার কাছে পালিয়ে আসবি। আর ছেলেটা যদি নিতান্তই কোনো মানুষ হয়, তাহলে তোর মায়াবী রূপটাকে বুঝতে পারবে না, তাহলে ওকে ভুলিয়ে ভালিয়ে তুই আমার কাছে নিয়ে আসবি। আজকে দুপুরবেলা ভাই বোন একসাথে বসে লাঞ্চটা সারবো। বলছে, দাদা ঠিক আছে, তুমি আশীর্বাদ করো, আমি ছেলেটাকে গিয়ে নিয়ে আসছি। এই বলে হিড়িম্বা কি করেছে, আজকে একটা সুন্দর রমণীর রূপ ধারণ করছে। কেমন দেখুন, আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করেছে, মাথায় ঘোমটা দিয়ে পড়েছে, মাথায় ঘোমটা দিয়ে। মানে ব্যাপারটা একটু বলে দিই মা, আমার বছর 4 হলো বিয়ে হয়েছে। 4 বছরে অন্তত 40 বার আমার বউকাকে বলেছি, আমাকে একটু কাপড় পরানোটা দেখিয়ে দাও তো। বলছে, তুমি কীর্তন করবে, কাপড় পরে কি করবে?
মা গো মা কি বলবে, মানে কপালে যদি বউ জুটে বউ আর যদি বোমা জুটে যায় কি হয়, ফাটলে কি হবে। মানে এই যে ধরুন আপনারা মায়েরা বসে আছেন, বাবারা যখন বাইরে কাজে যায়, কাজ থেকে যখন বাড়ি ফেরে, বাড়িতে আসলে আপনারা প্রথমে কি করেন? এক গ্লাস জল দেন, জলটা খেয়ে তারপর যা বলার বলেন। আমার কপালে মা সেই সুখ নাই। ও ক্যামেরা দাদা, এই লাইনটা একটু কেটে দেবে, আমার সংসার যদি ভাঙে তোমার ক্যামেরা কিন্তু আমি ভেঙে দেবো, বুঝতে পারছো? একটু কেটে দেবে, বাড়িতে তো শুনে মাঝে মধ্যে সব, মানে বলছি বলে কিছু মনে করবেন না। মানে আমি যখন রাত্রিকালে বাড়িতে যাই, আমার গিন্নি তখন ঘুমাচ্ছেন, আমি গিয়ে ধাক্কা দিই, কই গো ওঠো না গো, ওঠো না গো, উঠে পড়ে দাও দাও দাও, মানে দাও দাও মানে কি, আমার কাঁধে একটা সাদা রঙের ব্যাগ থাকে যাতে মালকড়িগুলো থাকে আর কি। বলছো ওই ব্যাগটা তুমি আগে দাও, ওটা বড় ভারী, আগে ওই ব্যাগটা নিয়ে বাবু রাখবে আলাদা, তারপর বলো তুমি কি খাবে, তার আগে দেবে না। মানে কি বলবো মা, যা বলার কিছু নেই, তবে লাইনটা কেটে দিও, ঘর যদি ভাঙে আমি তোমাদের কাছ থেকে গুণকান নেবো। যাও যেমন পারি মা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, সুন্দরভাবে পড়তে পারবো না, তবে একটু আধটু হয়ে যাবে, চলে যাওয়ার মতো। আজকে সুন্দর রূপ ধারণ করেছে, সুন্দর করে একটা বেনারসি পরেছে, আর নাচতে নাচতে গাইতে গাইতে জঙ্গল দিয়ে যাচ্ছে, আর হিড়িম্বা যাচ্ছে ভীমকে পরীক্ষা করতে। কেমন ভাবে দেখুন, একটু উলুধ্বনি দেওয়া যাবে সবাই মিলে, একটু উলুধ্বনি দেখি। কথা আছে, আমি আবার বলে নাকি মেয়েদের নাকি পেট পাতলা, কিন্তু তার থেকে বেশি পেট পাতলা আমার। কিরকম জানেন, মানে আমাদের হিন্দু সনাতন ধর্মে শাস্ত্র অনুযায়ী একটা ছেলে বা একটা মেয়ের জীবনে বিয়ে কবার হয় একবার। এবার যে যা ট্যালেন্টে দু চারটে করে সে বিষয়টা আলাদা, তাই না? কিন্তু নিয়ম অনুযায়ী একবার। আমার এখানটাতেই একটা প্রবলেম আছে, বেশ যেই নিয়মটা করেছিল এটা বেশ জীবনে একবার না হয়ে বছরে একটা করে হতো, তাই না? এবছর একটা করলাম, পরের বছর দাদু কি হাসনা হাসছে, বলছে বাবা কি আগে বলতে পারিনি। সবই মজার ছলে হচ্ছে। মানে ঘটনাটা কি ঘটেছে, হিড়িম্বা যাচ্ছে সুন্দর রমণী রূপ ধরে পরীক্ষা করতে। এখন পরীক্ষা করতে জঙ্গলের মধ্যে যখন নাচছে গাইছে, ভীম মনে মনে মাঝে ব্যাপারটা কি হলো, হ্যাঁ ব্যাপারটা কি হলো? মা বললো এই জঙ্গলে দৈত্য বাস করে, আর আমি তো এসে দেখছি একটা সুন্দর রমণী। এত সুন্দর এই রমণী জঙ্গলের মধ্যে থেকে এলো কোথা থেকে, কোথা থেকে এলো? তারে কি মা আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে? ভীমের দেখে ভালো লেগে গেল হিড়িম্বাকে। হিড়িম্বা যে ভীমকে পরীক্ষা করতে এসেছিল দাদার কাছে নিয়ে যাবে বলে, সে আবার ভীমের রূপ দেখে আপ্লুত হয়ে গেছে। সে আবার মনে মনে ভাবছে এত সুন্দর ছেলেটাকে দাদা মেরে ফেলবে। এই ছেলেটাকে যদি আমি জীবনে পেতাম, স্বামীর সম্মান দিয়ে ঘরে রাখতাম, আমি স্বামীর সম্মান দিয়ে সুখে শান্তিতে সংসার করতাম। একে তো মরতে দেওয়া যায় না, যা হোক করে একে বাঁচাতে হবে। এটাকে কি বলে? ভালোবাসা, তাই তো? যে ভালোবাসা চোখ থেকে শুরু হয় আর হৃদয়ে গিয়ে শেষ হয়। আচ্ছা বলুন তো, মানুষ ভালোবাসে কেন? ইহজগতে আমরা ভালোবাসি কেন? কিসের জন্য? একটা ছেলে মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে কেন? সুখে শান্তিতে ঘর করার জন্য, তাই তো? তার জন্যই তো এত ভালোবাসা। এখন তো ভালোবাসা ছড়াছড়ি, হাটের বাজারে ভালোবাসা, স্কুল কলেজে ভালোবাসা, রাস্তাঘাটে ভালোবাসা, কলে জল আনতে গেলে ভালোবাসা, দোকানে বাজার করতে গেলে ভালোবাসা, কীর্তন গান শুনতে গেলে ভালোবাসা, অর্কেস্ট্রা শুনতে গেলে সবেতে ভালোবাসা। ভালোবাসা বাদে কিছু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যে যুগে এত ভালোবাসা ছড়াছড়ি, তাহলে সে যুগে এত অরাজকতা কেন? হ্যাঁ,
আমরা যদি সুখের জন্য একে অপরকে ভালোবাসি, তাহলে ভালোবেসে এত আমাদের কষ্ট কেন? একটা খুব সুন্দর বাংলা গান আছে, একটু গাইব, যদি কীর্তনের বাইরে, যদি অভয় দেন, মানে অবশ্যই তত্ত্ব তো ভেতরে আছে, কথা তো অবশ্যই ভেতরে আছে, গাইছি। কত সুন্দর গানটা, যখন খুব পুরনো গান। আহা গো, ভালোবেসে সুখী হতে তাই না, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। এই যুগে ভালোবেসে আমরা সবাই সুখী হতে চাই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ভালোবেসে সংসার বাঁধে, পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটানোর জন্য। আচ্ছা বলুন তো, কটা সংসার এমন আছে যারা ভালোবেসে সংসার শুরু করেছিল, কটা ভালোভাবে এখনো টিকে আছে? 100টায় একটা সংসার ভালোবেসে ভালোভাবে টেকে, তারপর 1 বছর 2 বছর 3 বছর না যেতে যেতেই ছাড়াছাড়ি। হয়তো গ্রামের মধ্যে সবাই জানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, 7 বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। একদিন রাত্রে দেখা গেল ছেলেটা রাত্রেবেলা ঘুম থেকে উঠে পাকার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে মৃত্যুবরণ করেছে। কেন? ভালোবেসে যদি সুখ পাওয়া যায়, তাহলে এত কষ্ট কেন? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, বাবা মার কথার অবাধ্য হয়ে ছেলেটাকে গিয়ে বিয়ে করে, দুদিন না যেতে যেতে সেই মেয়েটা ডেড বডি পড়ে থাকে রেল লাইনের ধারে, রাস্তার ধারে, খালের ধারে। কেন? ভালোবাসা যদি সুখ দেয়, তাহলে এই ভালোবাসায় এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? কিসের জন্য? কে সুখী হয়েছিল ভালোবাসা? ভালোবেসে তাহলে কে সুখী হয়েছিল? ভালোবাসার যন্ত্রণাই তো দেখতে পাচ্ছি। এ যুগে কি কেউ ভালোবেসে সুখী হয়নি? হয়েছে। কে জানেন? পরে